কাপড়ের দোকানে এসে শাড়ি চুরির অভিযোগ উঠল 4 মহিলার বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় ধূপগুড়িতে। দিনে দুপুরে এক কাপড় ব্যবসায়ীর দোকানে ক্রেতা সেজে ঢোকে 4 মহিলা। তারা অন্যান্যদের মতো কাপড় দেখছিল। দুই মহিলা কাপড় দেখে না নিয়ে দোকান থেকে সরে যান অন্যত্র। তখনই ওই কাপড় ব্যবসায়ীর নজরে আসে মহিলারা পেছনে পরনের শাড়ি ঢাকা দিয়ে কাপড় নিয়ে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে দোকানে থাকা অপর দুই মহিলাকে আটক করে থানায় খবর দেন ওই কাপড় ব্যবসায়ী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার পুলিশ। এদিকে দিনে দুপুরে কাস্টমার সেজে দোকানে কাপড় চুরির ঘটনায় ভিড় জমান স্থানীয় মানুষেরা। পুলিশ আটকে থাকা দুই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা শহর জুড়ে। চারজন মহিলা এসেছিল, বলছে শাড়ি দেখবে, দোকানের ভেতর ঢুকলো। আমি বললাম বাইরে দাঁড়ান, তার দোকানের ভেতরেই ঢুকে বললো। মহিলা মানুষ তা আসলো, দেখতেছে শাড়ি, একজন শাড়ি দেখতে চাইলো, একজন নাইটি দেখতে চাইলো, একজন ওইখানে ঝাড়ু দেখতেছে। আমি লক্ষ্য করতেছি, মালও দেখাচ্ছে। এর মধ্যে একজন আবার বলে কি না এখানে থাকা দাম বেশি, আমি বাজারের দিকে দেখি। একজন অলরেডি চলে গেল। তার মানে তখন ওইখান থেকে একটা চাদরের বান্ডিল নিয়ে চলে গেছে। ওখানে 5টা চাদর ছিল একসঙ্গে। তারপরে পরের জন যখন ওরা না নিয়ে শাড়ি না নিয়ে চলে গেল, তখন আমি শাড়ির এরকম শাড়ির পেছনের চাদরটা নিচে তো খোলা, পেছন দিকটা দেখতেছি। যখন চলে যাচ্ছে রাস্তায় আমি দেখছি পেছনে খোলা। আমি বলছি কি ব্যাপার, খোলা কেন? আমার সন্দেহ হলো। আমি বলছি দিদি শোনেন এদিকে আসেন তো। তারপরে আসছে পরে একজন আমার সাথে কথা বলছে, বলে ডাকেন কেন? আরেকজন সরাসরি দোকানে ঢুকে এই যে পরের চাদর 3টে কস 3টা আমার সামনে রেখে দিল। বলে কি হয়েছে? তখনই আমি টেনে ধরছি। আমি বলছি চোর আপনারা, এইভাবে চুরি করে নিয়ে গেলেন। আগের দুজন ছিল, আগের দুজন আমার এখান থেকে উপরে আরো 5টা চাদর নিয়ে গেছে, এক বান্ডিল নাইটি নিয়ে গেছে। তারপরে ওদেরকে ডাকেন, ওরা চলে যাবে। আমি টাইনে ধরছি। আমি বলছি কি না ছাড়বোই না, পুলিশকে ফোন করো, এই যে লোকজন জড়িয়ে গেছে। তো বলছি এখন আনুমানিক তো 5,000 টাকার উপরেই হবে। কত সময়? 4 জন এসেছিল, দুজনকে 3 জন ভেতরে ঢুকছে অলরেডি, একজন বাইরে ছিল। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।